ছেলেটি দুধ খেতে গিয়ে ভুল করে নিজের মাথার উপর ফেলে দিল। এরপর একটি আইস পপ নিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে মাটিতে পড়ে গেল। পড়াশোনার সময় সে যখন 3 গুণ 9 প্রশ্নটা দেখল, তখন উত্তর হিসেবে 3 লিখল এবং সেটা লিখে তার ভেতরে অদ্ভুত এক আত্মবিশ্বাস কাজ করল। কিন্তু ফলাফল এলো 0। বাড়িতে বিষয়টা জানাজানি হতেই তার বাবা ভীষণ রেগে গেলেন এবং কঠোরভাবে তাকে বকাঝকা করলেন। অথচ ছেলেটির কষ্ট লাগেনি, বরং সে হালকা হাসল। সে বাইরে বেরিয়ে নিজের শূন্য পাওয়া খাতাটা কুকুরদের সামনে ছুঁড়ে ফেলে দিল। সেই দিন স্কুলের শিক্ষক তাকে আবার লিখতে বললে সে জানায় অক্ষরগুলো নাচছিল, কিন্তু শিক্ষক ভাবলেন সে মজা করছে, আর ক্লাস জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। বাস্তবে সে মিথ্যে বলছিল না, কারণ তার জগতে সংখ্যাগুলো সত্যিই নড়াচড়া করত। তার ছিল ডিসলেক্সিয়া, কিন্তু তার বাবা মা সেটা বুঝতে পারেননি। তারা তাকে অযোগ্য ভেবেই রেগে থাকতেন, আর একসময় রাগের মাথায় তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। পরিবারের লোকজন চলে যাওয়ার সময় সে আর চোখের জল ধরে রাখতে পারেনি। রাতের বেলা যখন অন্য শিশুরা ঘুমিয়ে পড়ত, সে একা বাথরুমে গিয়ে কাঁদত, ঠান্ডা পানিতে নিজের চোখের জল ধুয়ে নিত। ক্লাসে সহপাঠীরা তাকে নিয়ে হাসত, শিক্ষকরা তাকে প্রায় দেখতেই চাইতেন না, বকাঝকা করতেন, উপেক্ষা করতেন, আর ধীরে ধীরে সে ভেঙে পড়ার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই তাদের ক্লাসে এক নতুন আর্ট টিচার এলেন, যিনি ক্লাসে গান গাইতেন, নাচতেন, আর সবাই খুব সহজেই তাকে পছন্দ করতে শুরু করলো। একদিন তিনি সবার হাতে খালি কাগজ দিয়ে বললেন, যা খুশি আঁকতে। সবাই আঁকছিল, শুধু এই ছেলেটির কাগজটা ফাঁকা ছিল, যা শিক্ষকের নজরে পড়ল, কিন্তু তিনি তাকে বকেননি। পরের দিন শিক্ষক তার সহপাঠীদের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন যে ছেলেটির ডিসলেক্সিয়া আছে। এরপর ক্লাসে তিনি একটি গল্প শোনালেন। একটি ছেলে ছিল যে পড়াশোনা একদম পছন্দ করত না, বই ছিঁড়ে ফেলতো, পেন্সিল ভেঙে দিত। তিনি জিজ্ঞেস করলেন সেই ছেলেটি কে ছিল। ক্লাসে সবাই হেসে উঠল। ছেলেটি ভয় পেয়ে গেল, কারণ গল্পটা তার নিজের জীবনের মতোই লাগছিল। কিন্তু উত্তর এলো আইনস্টাইন। সে অবাক হয়ে গেল। শিক্ষক বোঝালেন কিছু মানুষ দুনিয়াকে একটু ভিন্নভাবে দেখে, আর সেটাও এক ধরনের যোগ্যতা। সেদিন সে মন দিয়ে সব কথা শুনল এবং ধীরে ধীরে হাসল। এরপর থেকে শিক্ষক প্রতিদিন তাকে ধৈর্য ধরে আঁকা আর লেখা শেখাতে লাগলেন। সময়ের সঙ্গে সঙ্গে সে কয়েকটা শব্দ লিখতে পারল, তার হাসিও ফিরে আসতে শুরু করলো। শিক্ষক তাকে প্রিন্সিপালের কাছে রেকমেন্ড করলেন যাতে সে আর্ট কম্পিটিশনে অংশ নিতে পারে। শেষ পর্যন্ত সে একটি অসাধারণ পেইন্টিং বানালো, প্রথম হলো, পুরো স্কুলের সামনে দাঁড়ালো, সবাই হাততালি দিয়ে তাকে সাহস দিল। সে শক্ত করে নিজের শিক্ষকের গলা জড়িয়ে ধরল, কারণ সেই মানুষটাই তার জীবন বদলে দিয়েছিল। আর তখনই সে বুঝলো একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা ঠিকই খুলে যায়, শুধু সেটা চিনে নেওয়ার চোখ থাকতে হয়।